নওগাঁ জেলা মহাদেবপুর থানাধীন ঐতিহাসিক দ্বীনি প্রতিষ্ঠান ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা শিবরামপুরের উদ্যোগে 2 দিন ব্যাপী 58তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজ পহেলা দিন 3রা জানুয়ারি 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহতরম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা, সম্মানিত শ্রদ্ধা শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর সুজুদ যে রব্বি করিম এ ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে ভালোবেসে যাচাই ছাঁটাই করে মহতি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য, বসবার জন্য, আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নিয়ামতের সকল আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত সকল উচ্চারণ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আর হাজিরিন, কোরআনে হাকিম থেকে প্রথম নম্বর পারা, প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে 2টি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বি করিম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বি করিম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরও জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এই মাহফিল এবছর নিয়ে 58তম বছর, ঠিক না? তার মানে কয় যুগ? প্রায় 5 যুগ ধরে এই মাহফিলটা চলমান, ঠিক না? প্রত্যেক বছরের ন্যায় এবারেও এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক? বিগত বছরে এই মাহফিলের ময়দানে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা বসেছিলাম, ঠিক না? এবছরের মাহফিলের ময়দানে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই। রব চাহে তো এই মাহফিল আগামী বছরও অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি, আমি, আমরা আগামী বছরের মাহফিলের ময়দানে এইভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই, ঠিক না? যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি হাজির হয়, শেষ নবীর উম্মত হিসেবে কমপক্ষে সময় 1 সপ্তাহ তো দিবেই। হ্যাঁ, 3 দিন, 1 দিন তো দেওয়ার কথা না? বলে 1 সেকেন্ডও না, চোখের পলক ফেলতে দেরি, আপনাকে আমাকে থাবা মেরে রূহটাকে নিয়ে যেতে দেরি নাই, কি ঠিক কিনা? হাজিরিন, এই সামান্য হায়াতের জিন্দেগি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, ঠিক না? যাবার বেলায় বাবা বেঁচে আছে, ছেলে নাই, হয় না? দাদা বেঁচে আছে, নাতি নাই, হয় না?
দাদার বাপরে কি কোন আপনারা? পরদাদা অথবা তাওই। তাওই বেঁচে আছে, পোতা নাই। কি হয় না? হয় না? তার মানে কি বোঝা গেল, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে চলে যেতে হতে পারে। এজন্য স্মরণ রাখতে হবে, হায়াত কিন্তু সীমিত। হায়াত কি সীমিত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হতে পারে। যদি হাজির হয় সময় কিন্তু দিবে না। এজন্য কবি কবির ভাষায় বলতেছেন, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। ও আ ও কেউ জানে না কার যে কখন হবে সমন জারি। কেউ জানে না কার যে কখন হবে সমন জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, ও সঙ্গী স্বজন পরাবে কাফন ভাব নিরালায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য হায়াত কিন্তু সীমিত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যাইতে পারে। যদি হাজির হয় সময় দিবে না। ও গোলাম, আমার রব্বে কারীম জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব বলেন, পৃথিবীর আত্মা, সমস্ত আত্মাকে উদ্দেশ্য করে রব আমার জানায়া দেয়, কুল্লু নাফস বলে সমস্ত আত্মা শুনে রাখো, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করা লাগবে। কি সমস্ত নফসকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পালায়া কেউ বাঁচতে পারে নাই, তুমি আমিও পালায়া বাঁচতে পারবো না। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। ও গোলাম, আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র জানায়া দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব আমার বলে, গোলাম, এমন একটা সময় ছিল তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, তুমি ছিলে মৃত। আমি রব্বে কারীম তোমার হায়াত দিলাম, তোমাকে আমি জীবিত জীবন দিলাম। ও গোলাম, তুমি ছিলে মৃত, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা কিছু ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনত না। ও গোলাম, আমি তো তোমাকে হায়াত দিলাম, এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আবার একটা সময় আসবে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মৃত্যু দিয়া দিব। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। ও গোলাম, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব তোমাকে 3 দিন পর্যন্ত স্মরণ করবে। বান্দা যদি ভালো কাজ করো, ভালো কাজ নিয়ে আলোচনা করবে, আর যদি খারাপ কাজ করো, খারাপ কাজের সমালোচনা করবে।
3 দিন পর্যন্ত তোমাকে স্মরণে রাখবে। ও গোলাম, তোমার বিবি তোমাকে 3 মাস 10 দিন পর্যন্ত স্মরণ রাখবে। 3 মাস 10 দিন পার হয়ে গেলে যদি বিবির শরীরে যৌবন থাকে রে, আর একজন স্বামী গ্রহণ করে অন্য ঘরে সংসার করবে। কথা কয় না? একটু আওয়াজ দিয়ে, নাইলে তো আমিও বন্ধ হয়ে যাব। আমি আবার বোবা মানুষের সামনে কথা কইতে পারি না। গোরস্থানে কথা কইতেছি নি? গোরস্থান না তো? হ্যাঁ, কথা কয় না। আমার সামনে এটা গোরস্থান নাকি? না তো? তাহলে একটু কথা কইেন, নাইলে বন্ধ হয়ে যাব আমিও। এমনিতেই অনেক রাত, আসছি সেই নোয়াখালীর থেকে, আগামীকাল আবার সেই কুমিল্লা। খালি এই যে লোকটা আশরাফুল ভাই, আপনাদের এলাকার, আপনাদের নওগাঁর, এই আশরাফুল ভাইয়ের কারণে আজকে এত দূর থেকে এখানে দাওয়াতটা নয়, এত মোহব্বত করে পাগলায়, মোহব্বতের খাতিরে আজকে এত কষ্ট করে হুজুর ডেটটা নেন, না নিলে হইব না। আজকের আমার মূল প্রোগ্রাম আসলে ছিল কোথায় জানেন? ছিল কক্সবাজারে, এই চট্টগ্রামের রাউজানে। কিন্তু রাউজানের কমিটির সঙ্গে একটু কথায় এলোমেলো হওয়ার কারণে আমি তোকে প্রোগ্রাম রাখলাম না। কারণ এলোমেলো পছন্দ করি না, যেটা হবে স্পষ্টবাদী, স্পষ্ট হতে হবে। কি স্পষ্টভাবে বলতে হবে। আপনি দাওয়াত নিয়ে যোগাযোগ করবেন না, আমি আপনার দায়ে থেকে বসছি, আপনার সঙ্গে যোগাযোগ করবো কি? দায়ে থেকে বসছি? একটা দিন তারা আমাকে, এই 4 মাস আগে দাওয়াত দিছে, একটা দিন আমাকে তারা ফোন দেয় নাই। বরং আমি নিজের থেকে, যখন কেউ ফোন দিছে যে হুজুর এই ডেটটা আছে কিনা, আমি নিজে ফোন দিয়ে 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 তাদের সঙ্গে যোগাযোগ করছি। এত দায়ে থেকে বলি নাই তো, মাথা বিক্রি করে লাইছিনি। পরে হাজিরিন একটু সাড়া দিয়ে যাবে, সাড়া দেওয়া ইনশাআল্লাহ। কি বলতেছিলাম মনে আসেনি? কি কন, কি মনে আছে? দেখছেন, বুঝলা গেছে। ও গোলাম, স্ত্রী তোমার জন্য 3 মাস 10 দিন স্মরণ করবে। 3 মাস 10 দিন পরে যদি শরীরে যৌবন থাকে অন্য স্বামী গ্রহণ করবে। ও গোলাম, তোমার সন্তান তোমাকে কয়দিন মনে রাখবে? বলে 1 বছর পর্যন্ত তোমাকে স্মরণ রাখবে। তুমি বাবা হিসেবে তোমাকে স্মরণ করবে, তুমি মা হিসেবে তোমাকে স্মরণ করবে। 1 বছর পরে ওই যে আর একবার মিলাদ পড়াইয়া তোমাকে তোমার জন্য দোয়া করবে রে, আর তোমাকে কোনোদিন স্মরণ করবে না। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে, তোমাকে কেউ স্মরণ রাখবে না। ও গোলাম, এ গোলাম ভালো করে শুনে রাখো, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু গ্রহণ করা লাগবে, মৃত্যু তোমার আবার হয়ে যাবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তাআলা জানায়া দেয় আবার তোমাকে জীবিত করা হবে। বলে কেমনে জীবিত করবে? আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে জানায়া দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয় মিনহা খলাকনাকুম। ও গোলাম, কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো, কিসের এত ক্ষমতার দাপট টাকার গরম দেখাও? ও গোলাম, স্মরণ করো এই মাটির থেকে কিন্তু তোমাকে আমি বানাইলাম। কি কি কি? এই মাটির থেকে তোমাকে বানাইছি। অফিহা নুঈদুকুম, আবার মৃত্যুর সাথে সাথে এই মাটিতে তোমাকে মিশায় দেব, বিলীন করে দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কাল হাসরের ময়দানে এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করা হবে। কথা কয় না? এই মাটির থেকে তোমাকে জীবিত করা হবে। আল্লাহর বান্দা রবের কাছে প্রশ্ন করবা, আয় রব, এক সময় ছিলাম মৃত, আমাকে জীবন দিলেন, জীবন তো দিলেন, আবার কিছুদিন পরে আমাকে দুনিয়ার থেকে উঠায় নিলেন, মৃত্যু দিয়া দিলেন। আয় আল্লাহ, মৃত্যু দিলেন তো দিলেন, আবার কেন আমাকে জীবিত করবেন? কি আমার প্রয়োজন? সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলে, গোলাম, হায়াতের জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার জন্য তুমি তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করছো, তোমার কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, এর সমস্ত হিসাব কিতাব বুঝায়া নেওয়ার জন্য আমি
আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করব। বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে দণ্ডায়মান হতে হবে। বলে তোমার সমস্ত হিসাব কিতাব দেওয়ার জন্য তোমাকে আবার জীবিত হতে হবে। ও গোলাম, ওই হাসরের ময়দানে তোমাকে আমাকে দাঁড়ানো লাগবে। অগলাম, এই মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারে নাই। তুমি যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা হও না কেন, তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, এই দুনিয়ার জমিনে তোমার চাইতে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা কম ছিল না, কম আসে নাই। ও গোলাম, এই দুনিয়ার জমিনে ওই নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে। আনা রব্বুকুমুল আলা, বলে আমি তোমাদের রব। ওই দুনিয়ার জমিনে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে কিন্তু পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজের খোদা দাবি করছে, থাকতে কিন্তু পারে নাই। এই জমিনে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাত আসছে, থাকতে কিন্তু পারে নাই। ও গোলাম, ও টাকাওয়ালা, সম্পদওয়ালা আমার ভাই, ও ক্ষমতার দাপটওয়ালা ভাই, তুমি আমিও কিন্তু থাকতে পারবো না। এই দুনিয়ার জমিন ত্যাগ করে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না। আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমনভাবে প্রচার করে, নিজেকে এমনভাবে জাহের করে যেন দুনিয়ার জমিনে একা মানুষ আর কোনো মানুষ বাস করে না। আসে না নাই? ও গোলাম, পিছনের ইতিহাসের দিকে একটু খেয়াল করো। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজের খোদা দাবি করছে। এই নমরুদের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী লাগছে? লাগেনি? কোনো ফিরিস্তা লাগেনি? কোনো জিন লাগছে নি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাহিনী লাগছে? কথা কয় না। না, বলে সামান্য একটা ল্যাংরা মশা, প্রতিবন্ধী মশা। কি 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 প্রতিবন্ধী মশা, ঠ্যাং নাই। এক ল্যাংরা মশার গুতায় জুতার পিড়া নিয়া কলঙ্কের ইতিহাসের মাধ্যমে নমরুদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেরে খোদা দাবি করছে। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এই বেঈমানটা পতনের জন্য বলেন রবের পক্ষ থেকে কোনো বাহিনী লাগছে? কোনো ফিরিস্তা লাগছে? কোনো জিনের প্রয়োজন হয়েছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কোনো বাহিনী লাগছে? বলে না না না, যেই ফিরাউন নীল নদের মধ্যে ভরা, নীল নদে দাঁড়াইলে তার হাঁটু পরিমাণ পানি হয়। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি যদি কাউরে ইন্দুর সুবানো সুবাই, হাঁটু পানিতেও সুবাইবার পারি। কথা বলেন ঠিক না? ইন্দুর সুবানো সুবাইয়া কলঙ্কের ইতিহাসের মাধ্যমে বেঈমান ফিরাউনের পতন হয়েছে। কথা বলেন ঠিক না? এই জমিনের মধ্যে আবু জাহাল বড় জালেম, এই জালেমের পতনের জন্য বলেন তো রবের পক্ষ থেকে কোনো বাহিনী, কোনো ফিরিস্তা, কোনো জিন? না 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 না, বলে নবীজির কোনো বীর সৈনিক, হযরতে ওমর, আমিরে হামজা লাগেনি? ওসমান, আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের মতো কোনো নেতা লাগেনি? বলে না না, ছোট্ট দুইটা শিশু সাহাবী, মুআজ আর মুআজ, দুই ভাই, ছোট্ট শিশু সাহাবী। ওই বেঈমান আবু জাহেলরে ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টাইন্নার নামাইয়া কতল করছে। কথা বলেন ঠিক কিনা? বলেন নব্য পতন এই বাংলার জমিনে একজন রাজা ধীরাজ ছিলেন, যিনি বাংলাদেশকে মদিনার সনদ অনুযায়ী চালাবেন বলে কথা দিয়েছিলেন, যিনি ঘোষণা দিয়েছিলেন 41-এর আগে ক্ষমতা ছাড়বো না। কথা কয় না কেন? 41-এর আগে ক্ষমতা ছাড়বে না। বলেন এই স্বৈরাচারের পতন 41 পর্যন্ত যাইতে পারছেনি। চলে কত? 25। মোটে 24-এর 5ই আগস্টে নব্য ফিরাউনের পতন হয়েছে। বলে কলঙ্কের পতন। আজ বাংলাদেশের স্বাধীনতার দিবসে, স্বাধীনতার বয়সে এমন
কলঙ্কিত পতন কারো ঘটে না, এই কথা বলেন ঠিক কিনা? এরে গোলাম, যে ব্যক্তিটা 41 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়, ঘোষণা দেয়, আল্লাহ কয় আমি ধরি না তো ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারের পতনের জন্য বলেন রবের পক্ষ থেকে কোনো বাহিনী আসছে, কোনো জিন লাগছে, কোনো ফিরিস্তারা আসছে না? বলেন এই দেশের বড় রাজনৈতিক দল বিএনপির প্রয়োজন হয়েছে? বড় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজন হয়েছে? বলে জামাতে ইসলামের প্রয়োজন হয়েছে? বলে না না না, কোনো বিরোধী দলের প্রয়োজন হয় নাই। আমার দেশের কলিজার টুকরা কোমলমতি ছাত্র আমার ভাই আর বোনেরা সামান্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে 18 দিনের আন্দোলনে 16 বছরের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বড় রাজাধিরাজ শেখ হাসিনার পতনের জন্য মাত্র 18 দিনের আন্দোলনে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্মরণ রাখতে হবে, ও গোলাম, তুমি আমি যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সম্পদওয়ালা হই না কেন, এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। কথা কয় না? এই দুনিয়া থাকার জায়গা নেই, দুনিয়া ছাড়তে হবে। আজ হোক না হয় কাল হোক, এই দুনিয়া ছাড়াই কিন্তু লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এরে গোলাম, আজকে সামান্য টাকার মালিক হইয়া, ক্ষমতার মালিক হইয়া, আজকে ক্ষমতার দাপট পাইয়া নিজেরে এমনভাবে মনে করে যেন একাই মানুষ, আর কোনো মানুষ বাস করে না। মাঝে মাঝে শোনা যায় এই দুনিয়ার জমিনে ওলামা একরামের সঙ্গেও ভালো আচরণ করে না। মাঝে মাঝে শুনি মসজিদের ইমামের সঙ্গেও ভালো কথা বলে না। মাঝে মাঝে শুনি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার গরম আর ক্ষমতার দাপট কয়দিন, আজ আছে কাল থাকবে না। এ গোলাম, এ মহাদেবপুর এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, এই টাকার গরম ক্ষমতার গরম কয়দিন? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম নওগাঁ জেলা শহরে গেলে টিকবে না। ও নওগাঁর জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম রাজশাহী বিভাগীয় শহরে গেলে টিকবে না। ও রাজশাহীর জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ও আমেরিকার রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ফি কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তা কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফামুর রিজালিন। আমাদের রব কি? তত্র কামুহ কশুক একত্ব মনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা দেয়, তত্র কামুহ, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, কশুক পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, এমনি এমনি হবে না। বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সারা, একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলাকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? নাকি 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান? বলে না না না, সৃষ্টিকর্তা একজন। তিনি কে? তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ, আমার রব। জানা দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে রে। কি বলে? রব বলে মেনে নিবে। তুম্মা ইসতাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। বললাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। কানটা খুলে শুনে রাখো, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়া, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,234 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয় ভাই বোনা। গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান না, না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। গরুর গোশত দিয়ে খাওয়া যাবে না। হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে, কিতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে রে, এক জায়গায়ও তার কোনো প্রমাণ নাই যে গরুর গোশত খাওয়া মানা। এরে গোলাম, বরং গরুর গোশত খাওয়া যে বৈধ তার সপক্ষে কতকগুলো মন্ত্র চাও। বলে যদি প্রমাণ করে দিতে পারো তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া নিষেধ, বলো তুমি যদি প্রমাণ করে দিতে পারো, আমি আব্দুর রহমান জামি কথা দিলাম, ওয়াদা করলাম তোমার ধর্মে ফিরে যাব। আর যদি আমি গরুর গোশত খাওয়া বৈধ এটা প্রমাণ করে দিতে পারি, বলো তুমি কি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে? কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। এমনি এমনি মুসলমান হই নাই। হাজিরিন, স্পষ্ট কথা বেদের মধ্যে পাওয়া যায়। সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করবেন, সর্বশেষ অবতার, সর্বশেষ অবতার, তার নামের প্রথম অক্ষরটা হবে ম, শেষের অক্ষর হবে দ। প্রথম অক্ষর, শেষের অক্ষর দ। যিনি গরুর গোশতকে খাওয়া বৈধ মনে করবেন, যিনি হবেন সর্বপ্রশংসিত, আসমান আর জমিনের মধ্যে তার মতো প্রশংসিত আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ কইবেন না?
বলেন আমার নবীর নামের প্রথম অক্ষর কি, শেষের অক্ষর কি, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার নবী মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, সর্বপ্রশংসিত। আসমান জমিনে মুহাম্মদের মতো আর দ্বিতীয় কোনো প্রশংসিত ব্যক্তি নাই। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল তাদের শেষ অবতার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গরুর গোশতকে খাওয়া হালাল মনে করেন? কথা বলেন। যদি তুমি প্রমাণ করে দিতে পারো গরুর গোশত খাওয়া তোমার ধর্মে নিষেধ রে, কথা দিলাম আমি আব্দুর রহমান তোমার ধর্মে ফিরে যাব। কিন্তু যদি আমি তোমাকে প্রমাণ দিতে পারি গরুর গোশত খাওয়া তোমার ধর্মে বৈধ, কথা দেওয়া লাগবে তুমি কি আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে? শুধু এখানেই না, চ্যালেঞ্জ, আসো পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব নিয়ে আসো। একটা ধর্মগ্রন্থ ব্যতীত সমস্ত ধর্মগ্রন্থের ভুল বের করে দেওয়ার যোগ্যতা রব আমার মতো গুনাহগারকে দিয়েছেন। ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল বের করা সম্ভব, প্রমাণ করা যায়। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যার মধ্যে কি নাই? ভুলও নাই, সন্দেহ নাই। বলেন সেই কিতাবটার নামটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গোলাম ভালো করে খেয়াল করে শোনো, আমার আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কথা বল না কেন? হুদাল লিল মুত্তাকিন, বলে পরহেজগারদের জন্য এটা পথ প্রদর্শনকারী। কাদের জন্য? পরহেজগার মুত্তাকিদের জন্য এই মহাগ্রন্থটা কি? পথ প্রদর্শনকারী। কিসের পথ দেখাবে, কিসের পথ প্রদর্শন করবে? বলে দুইটা, একটা ফারিকুন ফিল জান্নাহ, একটা জান্নাতের পথ। কোন কাজ করলে, কোন পথে চললে, কিভাবে বললে তুমি জান্নাতে যাইতে পারবা, এর রাস্তা দেখাবে, এর রাস্তা প্রদর্শন করবে। ওয়াফারিকুন ফিস সাঈর, আর একটা পথ হলো জাহান্নামের। কোন কাজ করলে, কোন পথে চললে তুমি জাহান্নামে যাবে, বলে এই দুইটা পথ দেখাবে, এই দুইটা রাস্তা দেখাবে, এই দুইটা পথ প্রদর্শন করবে। বলে কিভাবে? বলে কাদেরকে? বলে পরহেজগার যারা। বলে পরহেজগার কারা হবে? পরহেজগারদের সম্পর্কে, মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমত প্রাথমিক অংশে প্রাথমিকভাবে মুত্তাকি পরহেজগার কারা হবে, মুত্তাকি পরহেজগারদের কি গুণ থাকবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেক আয়াতের মধ্যে জানা দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর, মুত্তাকিদের তিনটা গুণ হবে। প্রাথমিক অবস্থায় তিন গুণের অধিকারী হওয়া লাগবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে মুত্তাকি হবে, পরহেজগার হবে। পরহেজগারদের এক নম্বর গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার ঘোষিত অদৃশ্যের উপরে ঈমান আনা লাগবে। কার ঘোষিত? সব না দেখে সাক্ষী দেওয়া যাবে না। কিন্তু কি না দেখে সাক্ষী দেওয়া? কি না দেখে সাক্ষী দেবেন? নওগাঁয় একটা মার্ডার হয়েছে, আমারে সাক্ষী মানছে, দেখি নেই, ছিলাম না। আইসা কইছে আব্দুর রহমান জামি তুমি মার্ডারের সাক্ষী, কও কি ঘটছে? কারণ আমি তো দেখি নেই। কও যে হ্যাঁ মার্ডার করছে। কি হবে? আমি দেখি নাই, তো সাক্ষী দিব কেমনে? সব জায়গায় আবার না দেখে সাক্ষী দেওয়া যাবে না। রবের ঘোষিত, কার ঘোষিত? রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনা লাগবে।
রবের ঘোষিত। বলে রব একজন আছেন, দেখছি আছে না নাই? দেখি নাই, কিন্তু রব যে একজন আছেন বিশ্বাস করা লাগবে। যদি একজন না থাকতো দুনিয়া থাকতো এতদিন? যদি একজনের বেশি দুইজনও হইতো তাইলেও কি থাকতো? বলে দুইজন হইলেও গ্যাঞ্জাম করে মোটামুটি দুই কি এক ইউনিয়নে যদি দুইজন চেয়ারম্যান থাকে কি অবস্থা? চেয়ারম্যানের একদল কয় কয় কোফায় সাইজ করবি, আরেক দলকে তুই কি দেখা থাকবি, তুইও কোফা। দুই চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব, একদম এলাকা তছনছ। কি ঠিক না? তাইলে থাকতে হবে কয়জন? একজন। একজন থাকলে কি হবে? কোনো বিশৃঙ্খলা হবে না, নির্ধারিত গতিতেই চলতে থাকবে। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দেখছেন সূর্য কোনো দিন পশ্চিম দিক থেকে উঠছে, দক্ষিণ দিক থেকে উঠছে, উত্তরের থেকে উঠছে? ওঠেনি। তার মানে বোঝা যায় কি রব কয়জন? একজন। এটা সন্দেহ নাই, কি ঠিক না? যদি দাদাগের মতো হইতো 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান, তাহলে দুনিয়া থাকতো? কেমন হয়ে যেত না? কি আসেনি আশেপাশে দাদা কাকা জেঠারা? আছে? মাইকের আওয়াজ যায় পর্যন্ত? খাতা কলম লইবেন, যারা হনেন খাতা কলম লইয়া বইবেন। আমি যে রেফারেন্স দিব খাতা কলমে লিখবেন, কালকে সকালবেলা থেকে গবেষণা শুরু করবেন। যদি গবেষণা করে দেখেন আমি ভুল বলছি আমারে ধরায়া দিবেন, যদি দেখেন যে না ঠিক বলছি মাইন্না নিবেন। যদি মানতে আপনার কষ্ট হয়, অ্যালার্জি থাকে, চুলকায়, তাহলে চুপ থাকবেন। আমার বিরোধিতা করে, আমার বাপদাদার 14 গোষ্ঠী ষষ্ঠী পূজা করে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করবেন না। কি কি কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, হেদায়াত দান করেন। পরে হাজিরিন, যেটা বলতেছিলাম, বলে রবের অদৃশ্য জিনিসের উপরে ইমান আনা লাগবে। বলে রব আছে দেখি নাই, কিন্তু ইমান আনছি রব একজন আছে। রব বলছেন কোরআনে কারিমের মধ্যে, বলেন জান্নাত বানাইছেন মুত্তাকি যারা হবে রে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে জান্নাত দান করবেন। জান্নাত কিন্তু দেখি নাই। কি জান্নাত দেখছি? আবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রব বলতেছেন বাশশিরিল মুমিনিন, যারা একবারে 100% মুমিন হতে পারবে, আমি রব ঘোষণা দিতেছি। যারা বাশশিরিল মুমিনিন কারা? বলে যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমল করবে। ঈমান অনুযায়ী কি আমল করবে? নেক আমল করবে, তারা হলো বাশশিরিল মুমিনিন। তাদের জন্য ঘোষণা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দান করা হবে যেই জান্নাতের তল দিয়ে নিচ দিয়ে একটা নহর, একটা নদী প্রবাহমান নদী হবে, যেই নদীর পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। জান্নাতের এই পানিটা ব্যবহার করবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, বলে তারা ওই দিন জান্নাতের ভিতরে যা মনে চাইবে, যা দুনিয়াতে মনে চেয়েছিল খেতে পারেনি, যা খেতে চেয়েছিল খেতে পারেনি, সামর্থ্য ছিল না, কাল জান্নাতের ভিতরে তাদেরকে সেই খাবারগুলো পৌঁছায় দেওয়া হবে। তারা খাবে, পান করবে। শুধু তাই না, আজওয়াজুম মুতাহহারা, ওই জান্নাতের ভিতরে তাদেরকে এমন সতী সাধ্বী সঙ্গী দেওয়া হবে, যেই সঙ্গীকে কোনোদিন মানুষ তো দূরের কথা,
জিন তো দূরের কথা, ফিরিস্তাও স্পর্শ করে নাই। এমন পুত পবিত্রা সঙ্গী দেওয়া হবে। সঙ্গী কি দিবে? এখন আমরা তো পুরুষরা সহজেই বুঝি, হুর দেবে, হুর, ঠিক না? তো পুরুষদেরকে তো হুর দিল, মহিলাদের কি দিবে? ঠিক না? এক পা ফাটা বুড়ো মাঠে কাজ করে, কৃষি কাজ, সারাদিন মাঠে কাজ করে আসরের আগে বাড়িতে আসছে। বুড়িরে ডাক দেখো, বুড়ি পা বড় ব্যথারে, একটু টিপ। আর বুড়ি কষ্ট করে পা টিপতেছে, ওইদিকে আসরের নামাজের আজান দিয়ে দিছে। বুড়া কয়, বুড়ি স্যার নামাজ পড়া নি। আর বুড়া অজু করে আইসা নামাজ পড়া নামাজের মুসাল্লায় বসে দোয়া করতেছে, হায় আল্লাহ, এত কষ্ট করে যে আপনার ইবাদত বন্দেগি করি, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে হুর দিও, হুর। কি দিব? এখন বুড়ি কয়, দেখছনি বুড়ার কারবারটা, পা ফাটা বুড়ার পা টিপি আমি, আর জান্নাতে হুর চাই, আমারে চায় না। কি ওই পা ফাটা বুড়ার পা টিপি আমি, জান্নাতের মধ্যে হুর চাই, আমারে চায় না। বুড়ি অজু করে এসে নামাজে দাঁড়ায় গেছে। এখন বুড়ি নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে পা ফুটা বুড়ারে দিও না, আমারে হুরা দিও, হুরা। এখন বুড়ায় চিন্তা করে, হায় হায় সর্বনাশ, জান্নাতে হুর পাম এটা না বুঝলাম, কিন্তু হুরাটা আবার কি? এজন্য সহজ বাংলা, জান্নাতের মধ্যে যারা যাবে তারা আনত নয়না পুত পবিত্রা সঙ্গী পাবে। যেই সঙ্গীকে কোনোদিন মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, কোনোদিন ফিরিস্তাও স্পর্শ করে নাই। এমন পুত পবিত্রা একজন সঙ্গী আপনাকে দেওয়া হবে। বলে কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমান অনুযায়ী নেক আমল করবে। ঈমান অনুযায়ী কি? নেক আমল। বলে নেক আমল কাকে বলে? নেক আমলের সংজ্ঞা কি? সহজ ভাষা, আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের তরিকায়। কার? ভালো করে বোঝেন, আল্লাহর মোহাব্বত রসুলের তরিকায় যেই কাজ করবেন, জন্মের পরে মৃত্যুর আগে যেই কাজটা করবেন, এটাই নেক আমল। জন্মের পরে মৃত্যুর আগে আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকা, যেই কাজটা হবে সেটাই নেক আমল। কথা কয় না? সেটা কি? নেক আমল। এই নেক আমল যে করতে পারবে, রব ঘোষণা দিতেছেন কাল হাসরের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে। যেই জান্নাতটা হবে, জান্নাতের নিচ দিয়ে একটা নদী, প্রবাহমান নদী থাকবে, ওই জান্নাতের নাজ নেয়ামত থাকবে এমন, বলে বান্দা যা খায়নি, শুধু শুনেছে, মনে আফসোস করেছে, কাল জান্নাতে তাকে সেই রকম খাবার দেওয়া হবে, পরিচিত খাবার দেওয়া হবে। এমন কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না যেই খাবারের প্রতি তার অভক্তি আছে, ঘৃণাবোধ আছে। যে কিছু বিষয় আছে না, জিনিসটা হালাল কিন্তু রুচিতে বাদে, এই সমস্ত খাবার তাকে দেওয়া হবে না, বরং ওই খাবার দেওয়া হবে যেই খাবারগুলো তার রুচিতে বাদে না। কি? সেই সমস্ত খাবার তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। এজন্য হাজিরিন, রব বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বলে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। জান্নাত বান্দা দেখে নাই, কিন্তু জান্নাতের নাজ নেয়ামতের ঘোষণা শুনছে। জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। জান্নাত যে আছে, জান্নাতের নাজ নেয়ামত আছে, না দেখে বান্দা ঈমান আনছে। এইটার নাম হলো হে পরহেজগারদের 1 নম্বর গুণ, গায়েবের উপরে বিশ্বাস করা। জাহান্নাম দেখছিনি, কিন্তু জাহান্নামের আযাব আর গজব আছে। জাহান্নাম যে আল্লাহ বানাইছেন, সত্য না মিথ্যা? বিশ্বাস করি কি করি না? তার মানে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, বিশ্বাস করি। এই রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনা, এটা মুত্তাকি পরহেজগারদের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, ওয়া ইউকিমুনাস সালাহ,
নামাজ কায়েম করা। নামাজ কায়েম কাকে বলে? বলে ব্যক্তিগত জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, সামাজিক জীবনে নামাজ। গোলাম, অর্থনৈতিক জীবনে নামাজ, রাজনৈতিক জীবনে নামাজ, আন্তর্জাতিক জীবনে নামাজ বাস্তবায়ন করা লাগবে। বলে ওয়ায়ুকিমুনাস সালাহ, বলেন নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রবের পক্ষ থেকে যেই সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম রে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে। বলে এই 3টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই ব্যক্তিটা পরহেজগার হিসেবে ঘোষিত হয়ে যাবে। তাদেরকেই 2টা রাস্তা দেখাবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। বলে কোন রাস্তায় গেলে, কোন পথে চললে কি করলে তুমি জান্নাত পাবা, কোন পথে চললে কি করলে তুমি জাহান্নামে যাবা, এই 2টা রাস্তা দেখাবে। বলে এইটাতে দেখাবে এই যে কোথায় আছে? বলে কোরআনে হাকিমের মধ্যে। কোথায়? কোরআনে হাকিমের মধ্যে। এই কোরআনটা যে সত্য, বিশ্বাস হয়নি? হয়। গোলাম, বলতেছিলাম ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। ওই 1249টা ধর্মগ্রন্থ ধরার জন্য, পড়ার জন্য পবিত্র হতে হয় না, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে রে, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। ওই ব্রিটিশ মিউজিয়ামে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে। ওই ধর্মগ্রন্থগুলোর ভিতরে মহাগ্রন্থ কোরআনে হাকিম আছে। সমস্ত ধর্মগ্রন্থগুলো পবিত্রতা ছাড়া ধরা যায়, পড়া যায়, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোরআনটাকে কেউ স্পর্শ করতে যায়, বলে কোরআনের সামনে বিশাল বড় মনিটরের এক কম্পিউটার রেখে দেওয়া, বলে অপবিত্র অবস্থায় যদি ওই কোরআনুল কারিমকে কেউ স্পর্শ করতে চায়, স্পর্শ করার আগেই কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে বড় লেখা ওঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। বললাম 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়, কিন্তু কোরআন নাজিল হওয়ার শুরু থেকে প্রায় আজ 2000 বছরের ভিতরে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও পরিবর্তন কেউ দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন কেউ দেখাতে পারবে না। কেন পারবে না? আমার রব জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। বলে নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কে নাজিল করছে? এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয়, ওই কোরআনের ভুল বের করবে এমন বাপের বেটা, বুকে বল আছে, সাহস আছে, এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্ম হয় নাই। পারছে আজ পর্যন্ত? চেষ্টা তো কম করলো না, কিন্তু আজ পর্যন্ত কেউ পারলো না। কোরআন যখন নাজিল হইতেছে ওই সময়ও পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয়? বললাম কোরআন নাজিল হইতেছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21শে আগস্টে 20শে রমজান দিবাগত রাত্রে শোবে সাদিকের সময় কোরআন আল্লাহ তাআলা পাঠাইতেছেন, জিব্রাইল আমিনরে পাঠাইয়া দিয়েছেন। ও জিব্রাইল যাও, আমার নবীর বয়স 40 পূর্ণ হয়ে গেছে, 1 ঘন্টাও বাকি নাই। বলে 1 ঘন্টাও বাকি নাই, পূর্ণ 40 বছর হওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তের সিলমোহর দান করছেন। জিব্রাইল আমিনরে পাঠায় দিলেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবী মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আমার প্রিয় বান্দা ছিল, আজকের থেকে আমার মুহাম্মদ আমার প্রিয় বান্দা নয়, শুধু প্রিয় বান্দা নয়, নবী এবং রসুল হিসেবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। জিব্রাইল আমিন হীরা গুহায় প্রবেশ করছে নিজের আকৃতি নিয়া। বলে 4 ফেরেশতাকে, প্রধান 4 ফেরেশতাকে আল্লাহ তাআলা এত বিশাল করে বানাইছেন। বলে এই 4 প্রধান ফেরেশতার মাথায় এক একজনের মাথাটা এত বড়। বলে যদি একটা
চারি বানানো যায়। প্রত্যেকটা 4 ফিরিস্তার মাথাগুলো, এক এক ফিরিস্তার মাথা যদি একটা চারি হয়, বলে চারি বোঝেন তো, গরুরে পানি খাওয়ায় যে দেয় চারা, বলে চারা বানানো হয়। গোটা দুনিয়ার সমস্ত পানি যদি ওই চারার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি দুনিয়ার জমিনে পড়বে না। মাথা কত বড় আপনার আমার মতো? বলে একটা ফোঁটা পানিও নিচে গড়াইয়া পড়বে না। বলে মাথা যদি এত বড় হয়, তার আকৃতি কত বিশাল। জিবরাইল আমিন নিজের আকৃতি নিয়ে হীরা গুহায় প্রবেশ করছেন। এরে গোলাম, আমার নবী চমকে গেছেন। ডাক দেয়া কয়, মানান্তা শায়েখ, ও শায়েখ আপনার পরিচয় কি বলবেন? জিবরাইল আমিন বলে, নানা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ পাকের দূত জিবরাইল। বলে কেন আসছেন? ও গো মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে ছিলেন, আজকে আমার আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দার সাথে সাথে নবী এবং রসূল হিসেবে কবুল করে নিয়েছে। ও নবী, আমি আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের সিল মোহর দান করার জন্য। জিবরাইল আমিন আমার নবীর পিঠ মোবারকে নবুয়তের সিল মোহর লাগা দিয়া আমার নবীর সামনে জিবরাইল আমিন বলে, হে নবী আমার, ইকরা, হে নবী পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই। আমার নবী জীবনে কোনোদিন মক্তব আর মাদ্রাসায় যায় না। আমার নবী ডাক দিয়া বলে, না নবী করিম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া শক্ত করে চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বলতেছেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। দ্বিতীয়বার আমার নবী বলেন, আনাবি করিম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছেন, বলে হে নবী ইকরা। তৃতীয়বার বলছেন, তৃতীয়বার আমার নবী ডাক দিয়া বলেন, আনাবি করিম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, হে নবী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন এতটুক বলছেন, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5 আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন চলে গেল। আমার নবী ঘরে ফিরল। আমার নবী আম্মাজান খাদিজাকে ডাক দেয়া কয়, খাদিজা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, শরীর থর 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 করে কাঁপতেছে। ও খাদিজা, আপনি যদি আমার একটু কম্বল দিয়ে ঢাইকা দিতেন। আম্মাজান খাদিজা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলে শরীরের কম্পন থামে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, আপনি যদি আমাকে শক্ত করে একটু জড়ায়া ধরতেন, বড় ভালো লাগতো। আম্মাজান খাদিজা আমার নবীজিকে শক্ত করে জড়ায়া ধরে শুয়ে আছেন। আম্মাজান খেয়াল করতেছেন, কম্বলের নিচ থেকে আমার নবী গুনগুন গুনগুন গুনগুনায়া কান্না করতেছেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে তো খুশির খবর, আপনি নবুয়তি পেয়েছেন। ও গো আল্লাহর নবী, কেন কান্না করেন? ও আল্লাহর নবী, বুঝেছি আপনি জন্মের আগে আপনার আব্বাজানকে হারাইছেন রে। ও নবী, বুঝেছি কেন কান্না করেন। আজকে যদি আপনার আব্বাজান বেঁচে থাকতেন, আপনার আব্বা কত না খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলেন, না। বলে, নবী বুঝলাম কেন কান্না করেন। জন্মের 6 বছর পরে আপনি আম্মাজানকে হারাইছেন। আজকে যদি আম্মাজান বাইচে থাকতেন, বড় খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। নবী বলে, না। বলে, বুঝেছি কেন কান্না করেন। দিনের দাওয়াত দিতে যাইয়া সম্পদের প্রয়োজন, অর্থ সম্পদ লাগবে। আপনি তো দরিদ্র, আপনার তো কোনো সম্পদ নাই। ও আল্লাহর নবী, ওই আল্লাহ তাআলা জাতের কসম খেয়ে বলি, আমি আপনার ঘরে আসার আগেও 2 জন স্বামীকে হারাইছি। ওগো আল্লাহর নবী, 2 জন স্বামীর সম্পদ আমার কাছে। আমি মক্কার জমিনের সবচেয়ে ধনী ব্যক্তি, ধনী মহিলা। ও নবী, আমার যা সম্পদ আছে রে, সব সম্পদগুলো আপনার দ্বীনের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী তখনও কান্না থামায় না। আম্মাজান বলে, নবী আমার, বুঝেছি কেন কান্না করেন। ওগো আল্লাহর নবী, আমি আপনার ঘরের বিবি,
আমি যদি আপনার কাছে প্রথম কালেমা না পড়ি, বাইরের মানুষ তো কালেমা পড়বে না, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী, আর দেরি করার দরকার নাই, দরকার নাই, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা কালেমা পড়ে নিয়েছেন, দরজার ফাঁকা দিয়া ছোট্ট আলী, শিশু আলী সব ঘটনা দেখছেন আর শুনছেন। দরজাটা ধাক্কা দিয়া কয়, মুহাম্মদ তোমরা দুইজন ঘরের মধ্যে কি করছো? আমি সব দেখছি, সব শুনছি। আয় মোহাম্মদ, আমিও তোমার কাছে কালেমা পড়তে চাই, তুমি আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী কালেমা পড়ে নিয়েছেন। এরে গোলাম, ওই মক্কার জমিনে কোরআন নাজিল হইতেছে, সূরা কাউসার নাজিল হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা নাজিল হয়ে গেল। আমার নবীজি ছোট্ট সূরাটা 3 লাইনের একটা সূরা সুন্দর করে কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখে দিল। মক্কার জমিনের বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আর তাকায় দেখে এত সুন্দর ছন্দ দেখা যায়। কে রে এত সুন্দর ছন্দ লিখছে রে? খবর নিয়ে দেখতেছে আবু জেহেল, খবর নিয়ে খবর পাইলো মুহাম্মদ লিখছে। বলে মুহাম্মদ এত সুন্দর ছন্দ কোথা থেকে পাইছে রে? বলে ও আবু জাহাল, জানো না মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবুয়তি দান করছে। এইটা মুহাম্মদের আল্লাহ আসমান থেকে এই ছন্দ পাঠাইছে, এটার নাম নাকি কোরআন। মুহাম্মদ এ আবু জাহাল ডাক দেয়া কয়, মুহাম্মদ মক্কার জমিনে তোমার আল্লাহ কি আর কোনো শিক্ষিত মানুষ পায় নাই? তোমার মতো মূর্খরে নবী বানাবে, তোমার উপরে কোরআন পাঠাবে, এটা মাইনা নেওয়া যায় না। ও মুহাম্মদ, এটা তোমার কল্পনা কাহিনী ছাড়া কিছু না। ছন্দ বানাইলা, এইরকম ছন্দ যদি আমিও বানাই তাইলে কি আমারও নবী বলে মানবা? বলে চাচা অসম্ভব, এটা বানানো যায় না, এটা আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন। বলে মুহাম্মদ রে চ্যালেঞ্জ, এরকম ছন্দ বানায় দিমু, বানাইলে কি তুমি স্বীকার করবা এটা তোমার ভ্রান্ত ধারণা? বলে হ্যাঁ। আমার নবীজি একটু চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিছে। জিবরাইল আমিন আইসা কয়, নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার চ্যালেঞ্জেরও কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ তাআলা আসমান থেকে চ্যালেঞ্জের ঘোষণা দিয়া দিছে। ফাইল্লাম তাফালু ওয়ালা তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। ও নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার পক্ষ থেকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে। ও নবী শোনায়া দেন, জানায়া দেন বেঈমানদের, ফাইল্লাম তাফালু যদি তারা পারে যেন এই ছোট্ট সূরা সূরা কাউসারের 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখায়। ওয়ালা তাফালু কখনোই তারা তা পারবে না। কি একবার কইছে কি যদি তারা পারে বানায় দাও, বানায় দেখাক। পরে এসে কয় কি কখনোই তারা তা পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে আবার কইতেছে ওরা যে পারবে না, এটাও আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাফালু, কখনোই তো তারা তা পারবে না। যদি না পারে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাইলে ওই আগুনকে ভয় করতে বলো যেই আগুন আমি জাহান্নামের মধ্যে জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। কি বেঈমানেরা মানে না। বলে তুমি যতই কথা বলো এরকম ছন্দ বানানো কোনো ব্যাপার না। আবু জাহাল ডাক দিয়ে কয়, মুহাম্মদ কাল দুপুরবেলা তোমার সঙ্গে মোকাবেলা, এরকম ছন্দ বানায় দিব। ওই আবু জাহাল, উতবা সাহেব, আবু সুফিয়ান, আবুল আহাব সব বেঈমানেরা পরামর্শ করে ওই সময়ের বিশ্ববিখ্যাত কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, পণ্ডিত, পুরোহিত সবগুলোরে ডাক দিয়া দুপুরবেলা দাওয়াত দিছে। বলে দুপুরবেলা আমার বাড়িতে সবাই আসবা। আমার নবীজিকে বলে মুহাম্মদ কালকে দুপুরবেলা তুমি আমার বাড়িতে আসবা। আবু জাহাল কবিদের নিয়ে বইসা রইছে। প্রধান কবি আবু জাহেলের পাশের চেয়ারে বসা। দুপুর হয়ে গেছে, আমার নবীরে দেখে না। কবি ডাক দেয়া বলে লিডার বোধহয় আসবে না, মুহাম্মদ ভয় পায়া গেছে রে। ওই আবু জাহাল ডাক দেয়া কয়, কবি মুহাম্মদ যখন কথা দিছে তখন সে আসবে, এই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ কন্যা, কথা যখন দিছে সে কি আসবে, কইতে দেরি। আমার নবী হেঁটে হেঁটে আসতেছে, দেখতে দেরি নাই, বুঝা যায় এটা মুহাম্মদ। কবি যেমনি তাকায় দেখছে রে, লাভ দিয়া দাঁড়ায় গেছে। আবু জাহেল ডাক দেয়া কয়, কবি কি ব্যাপার দাঁড়াইছো কেন? বলে পেরেশানি।
মনের মধ্যে বড় অশান্তি। বলে ওইটা কি মুহাম্মদ? বলে হ্যাঁ, ওরমই তো মনে হয়। যখন আমার নবীজি আসতেছে, কবি লাভ দিয়া দাঁড়ায় গেছে। আবু জাহেল কয় বউ, দাঁড়াইছু কে? বউ কয় লিডার, ভিতরে কেমন জানি অশান্তি বিরাজ করতেছে, পেরেশানি বাইরে গেছে। আমার নবীজি যখন স্পষ্ট আরো সামনে আগায় আসছে, স্পষ্ট বোঝা যাইতেছে কবি দ্বিতীয়বার লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ওই কবি দাঁড়াইছো কে? বলে লিডার, আপনি তো বললেন, কিন্তু মুহাম্মদের দিকে তাকায়া কেমন জানি পেরেশানি বাড়তেছে। আমার নবীজি যখন আসতেছে, লিডার কবি দাঁড়ায় গেছে, কবিরে ধমক দিয়া বসাইছে। যখন আমার নবী সামনাসামনি আইসা হাজির, চেহারার দিকে তাকাইয়া কবির পেরেশানি আরো বাইরে গেছে, সঙ্গে সঙ্গে লাভ দিয়া দাঁড়ায় গেছে। ওই কবি দাঁড়াইছো কা? ধমক দিয়ে আবার বসাইছে। বলে কবি বড় পেরেশানি, মনের ভিতরে বড় অশান্তি। বলে কবি চুপ বসো, মুহাম্মদ শুরু হবে। বলে চ্যালেঞ্জের মোকাবেলা? বলে হ্যাঁ। আবু জাহেল কয় কবি শুরু। কবি কলম দিয়ে লিখে, কাগজ লিখে, কলম দিয়ে কাগজে লিখে, কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়, কোনো ছন্দ হয় না। বলে ছন্দ বানাইলে কমপক্ষে 3 লাইন লাগে, 2 লাইনেও কোনো ছন্দ হয় না, 1 লাইনেও ছন্দ হয় না, কমপক্ষে 3 লাইন ছাড়া ছন্দ বানানো যায় না। 3 লাইনের পরে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইনে ছন্দ বানানো যায়, কিন্তু 1 লাইন 2 লাইনে কোনো ছন্দ হয় না। 3 লাইনের কর্মী কোনো ছন্দ বানানো যায় না। কবি লিখতেছে না না, কোনো ছন্দ হয় না। সর্বশেষ একটা লাইন লিখছে। বলে লিডার, একটা লাইন মাত্র হয়, এই 1 লাইনে কোনো ছন্দ হয় না রে। মুহাম্মদ যে ছন্দটা লিখছে রে, তার সঙ্গে এই লাইন মিলাই দিলে 4 লাইনের ভালো একটা ছন্দ শোনা যায়। বলে কি কি লিখছ কও? কবি বলতেছে লিডার, 3 লাইনের সঙ্গে আর 1 লাইন যোগ করে 4 লাইনের একটা ছন্দ হয়। বলে কি? বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন লিখছে, বলে এটাও তাদের পক্ষে যায় নাই, এটাও মুহাম্মদের পক্ষে। বলে কি লিখলো ওই লাইনের ভিতরে? কবি বলতেছে এটা, এই ছন্দটা কোনো মানুষের লেখা ছন্দ নয়, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া। আবু জাহেলরা, ওই বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই। যুগে যুগে কালে কালে কম বেঈমান কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কেউ সফল হয় নাই, বরং তারা বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত কালেমা পড়ে মুসলমান হয়েছে, তা গণনা করে শেষ করা যায় না। ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে পৃথিবীর জমিনে এই মরিস বুখাইলির মতো এমবিবিএস ডাক্তার দ্বিতীয় জন নাই। কেন তিনি মুসলমান হলেন? কোরআন, বিজ্ঞান আর বাইবেল নামক এক গ্রন্থ, ওই মরিস বুখাইলির লিখিত গ্রন্থের মধ্যে তার ইসলাম গ্রহণের ঘটনাটা তিনি তুলে ধরেছেন। কেন তিনি মুসলমান হয়ে গেলেন? বলে ওই আমেরিকার জমিনে খ্রিস্টানদের ভিতরে সর্বপ্রথম এত বড় এমবিবিএস ডাক্তার ডক্টর মরিস বুখাইলি। বলে 9টা ভাষার উপরে তখন ডক্টরেট করেছি, এমবিবিএস এর উপরে ডক্টরেট করেছি, বিশ্ববিখ্যাত এমবিবিএস ডাক্তার আমি মরিস বুখাইলি। আমি যখন পৃথিবীর সেরা একজন ডাক্তার, ওই সময় মিশরের জমিনে নীলনদ থেকে ফিরাউনের লাশটা উত্তোলন করা হলো। ওই ফিরাউনের লাশটা যখন উত্তোলন করা হলো, বলে ফিরাউনের লাশে কোনো পচন ধরে নাই, গলে নাই, মাছি খায় নাই, মাছে খায় নাই, পোকায় খায় নাই, একদম একটা পশমেরও পরিবর্তন হয় না। হয় এত অক্ষত ফিরাউনের লাশটা কিভাবে থাকলো? গবেষণা করার জন্য ওই সময় সর্বশ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবী বিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার, বলে ডক্টর মরিস বুখাইলি সহ 100 জন ডাক্তারের একটা টিম গঠন করা হলো। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, বলে লাশ সংরক্ষণ করার জন্য মেডিসিনের প্রয়োজন, মমি করা লাগে। বলে মমি করা ছাড়া লাশ সংরক্ষণ করা যায় না। কিন্তু 3500 বছর আগে ফিরাউনকে তো মমিও করা হয় নাই, মেডিসিনও ওই সময় ছিল না।
না। তাইলে ফিরাউনের লাশটা কিভাবে সংরক্ষিত হলো, কোন মেডিসিন দ্বারা এই লাশটা অক্ষত থাকলো, তদন্ত করে গবেষণা করে বের করা লাগবে। বলে মরিস বুখাইলিকে প্রধান বানাইয়া 100 জনের একটা ডাক্তারের টিম বানাইয়া ওই মিশরের জমিনে ফিরাউনের লাশ গবেষণার জন্য দিয়া দিল। একজন মাত্র মুসলমান ডাক্তার, সবগুলো খ্রিস্টান, ইহুদি আর নাসারা। বলে 99 জন ইহুদি, খ্রিস্টান আর নাসারা, একজন মাত্র মুসলমান। এই 99 জনের ভিতরে একজন মুসলমান, 100 জন ডাক্তারের ভিতরে একজন মুসলমান। গবেষণা শুরু হয়ে গেল। না না, কোনো মেডিসিনের কোনো নমুনা নাই। মুসলমান ডাক্তার ডাক দেয়, বলে বস আপনি যদি অভয় দেন একটা তথ্য দিতে পারি। বলে কি তথ্য? বলে বস এই ফিরাউনের লাশটা সংরক্ষণের জন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই, কোনো মমিরও প্রয়োজন হয় নাই। এই ফিরাউনের লাশটা সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। ডক্টর মরিস বুখাইলি বলে মুসলমান, সত্য? বলে হ্যাঁ সত্য। বলে বুঝো কিন্তু? বলে হ্যাঁ বুঝছি। বলে এক চুল পরিমাণও মিথ্যা নয়। বলে ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনে কারিমে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। মরিস বুখাইলি বলে ডাক্তার সব বন্ধ, আগে আরবি ভাষার উপরে ডক্টরেট করব, পিএইচডি করব, কোরআনটাকে গবেষণা করব, এরপরে ফিরাউনের লাশের গবেষণা হবে। বলে এই মরিস বুখাইলি গবেষণা বন্ধ কইরে দিয়া লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইয়া আরবি ভাষার উপরে ডক্টরেট করার জন্য ভর্তি হয়ে গেল, পিএইচডি করবে। আরবি ভাষার উপরে পিএইচডি চলতেছে। হঠাৎ একদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটে রে ওই মরিস বুখাইলি হঠাৎ করে খেয়াল করছে মধুর একটা সুর কানের মধ্যে ভেসে ভেসে আসতেছে। বলে এই সুরটা খুঁজতে 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 বের হলো। বলে প্রত্যেকটা রুমের দরজা ধাক্কা দেয়া দিয়া দেখে না 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 কোনো মানুষ নাই, কিন্তু এত মধুর সুর কোথা থেকে ভেসে আসে। এইভাবে ধাক্কাতে ধাক্কাতে হঠাৎ করে একটা রুমের ভিতরে তাকায়া দেখে একটা যুবক সন্তান, মাথায় টুপি পরা, মুখে লম্বা দাড়ি, পরনে লম্বা জামা, হাতের মধ্যে একটা বই নিয়ে কি মধুর সুরে পড়তেছে। মরিস বুখাইলি বলে যুবকের ধারে কাছে গেলাম, যুবকরে ডাক দেয়া বলি যুবক কে তুমি, কি তোমার পরিচয় বলো, কি তুমি পড়তেছ, এ তো মধুর সুর তুমি কোথা থেকে পেয়েছ? যুবক বলতেছে আগন্তুক আপনি কে, আপনাকে চিনি না, আপনাকে জানি না, আমি মুসলমানের সন্তান, আমি হাফেজে কোরআন, আমি আল্লাহ পাকের কোরআন পড়তেছিলাম। বলে এত সুন্দর সুর তুমি কোথায় পেইলা? বলে এই সুরটা দুনিয়ার কোনো সিনেমায় পাওয়া যায় না, যাত্রা প্যান্ডেলে হয় না, কোনো সঙ্গীত শিল্পীর কাছ থেকেও পাওয়া যায় না। এই সুরটা আল্লাহ তাআলা পাঠিয়েছে জান্নাত থেকে। বলে যুবক কোরআনটাকে আমাকে একটু দিবে, আমি একটু পড়ে দেখতে চাই। বলে এখন তো শুনেন না, জানেন না, লা ইয়ামাসু ইল্লা মুতাহহারুন, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন। বলে এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না, পড়া যায় না। যদিও আমাদের দেশে বর্তমান ইমানচোর কিছু বের হইছে, বলে কোরআন পড়ার জন্য অজুর প্রয়োজন হয় না। কথা কয় না, ইমানচোর বের হইছে না, এগুলো ইমানচোর। কয় কোরআন ধরতে আর পড়তে অজু লাগে না। রব আমার বলতেছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। বলে অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথাই, কোরআন স্পর্শ করা যাবে না। কি কিন্তু ইমানচোর গুলো কয় কি, কয় কোরআন ধরার জন্য পড়ার জন্য অজুর প্রয়োজন হয় না। নাউজুবিল্লাহ কন, এগুলোর ইমান আসেনি, আল্লাহর কোরআনের আয়াতকে বিকৃত করে লাইছে। ডক্টর মরিস বুখাইলি বলে যুবক কিভাবে পবিত্র হতে হবে বলো? যুবক বলতেছে আগন্তুক 4 ফরজে অজু, 3 ফরজে গোসল। বলে ফরজ আবার কেমনে আদায় করে যুবক, আমারে কি পবিত্র তুমি একটু বানায়া দিবে? যুবক হাফেজে কোরআন মরিস বুখাইলি বলতেছেন ওই যুবক আমাকে গোসলখানায় নিয়া 3 ফরজ আদায় করাইয়া গোসল করাইয়া আমার হাতে যখন কোরআনটা দিয়া দিছে, কোরআন পড়তে 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 তাকায় দেখি এমন একটা জায়গায় আইসা আল্লাহ তাআলা স্পষ্ট করে ফিরাউনের লাশের সংরক্ষণের ঘটনাটা উল্লেখ করে দিছে। আমি মরিস বুখাইলির আর বুঝতে বাকি থাকলো না, দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, যদি নির্ভুল কোনো গ্রন্থ থাকে রে সেটার নাম কোরআন। আল্লাহু আকবার। আমি মরিস বুখাইলি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে যুবকের কাছে হাত দিয়া কালেমা পড়িয়া আমি ডক্টর মরিস বুখাইলি মুসলমান হয়ে গেলাম। বললাম
এরকম ঘটনা অগণিত, বলতে গেলে অনেক সময় শেষ হবে না বলা। অনেক ঘটনা আছে। নীল আর্মস্ট্রং, এরিক নল্ডেন, মাইকেল কলিন্স, 3 ইসলামের ইতিহাসের দার্শনিক, চাঁদের দেশে যাইয়া চাঁদ দ্বিখণ্ডের নমুনা দেখা চাঁদের থেকে ফিরে আইসা কালেমা পড়েছে। ও গোলাম ডক্টর শিবশঙ্কর স্বরূপ, ইন্ডিয়ার জমিনের পণ্ডিত পুরোহিত, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে PhD করেছেন। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ ভারতের জমিনের গয়াকাশে, বৃন্দাবন সহ 60টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত। ইনিও কেন মুসলমান হলেন? বলে ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, ও মুসলমান শোনো, তোমার কোরআন পড়ে থাক, কোরআনের মধ্যে যে ভুল আছে এটা থাক। বলে তোমরা যে কালেমার বড়াই করো, এই কালেমার মধ্যে ভুলে ভরা। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি কালেমার ভুল বের করার জন্য গবেষণা শুরু করে দিয়েছে। একদিন গভীর রাত্রে সবে সাদেকের সময় স্বপ্ন, আজব এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে। এই স্বপ্নটা বলার জন্য বিবির কাছে দৌড়াইতেছে। দরজাটা যেমনে খুলছে, তাকায় দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাকা লাগে না। বলে বিবি কি ব্যাপার, এত রাতে তোমাকে তো কেউ ডাকে নাই, আমি যে তোমার কাছে যাইতেছি কেমনে বুঝছো রে? আমার দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে কেন? বলে বিবি আজব একটা স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, বলার জন্য তোমার কাছে যাইতেছিলাম। বলে স্বামী আমিও তো আজব এক স্বপ্ন দেখা ঘুমটা ভেঙে গেছে, আমিও তো আপনার দরজার সামনে কেবল আইসে দাঁড়াইলাম আপনাকে বলবো। কেমনে আপনি বুঝলেন? আমি তো দরজায় টোকাও দেই নাই, কেমনে টের পাইলেন আমি বিবি আপনার ঘরের দরজায়? দুইজন কথা বলতেছে। পাশের রুম থেকে মেয়ের ঘুম ভেঙে গেছে, মেয়ে দরজা খুলে বের হয়েছে। বলে বাবা মা তোমরা এক জায়গায়, তোমাদের কাছে আমি যাইতেছিলাম, আজব এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। বলে কি স্বপ্ন? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে মা কি স্বপ্ন? মেয়ে ডাক দেয় বলে বাবা আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনি যদি আগে বলেন। বলে ডক্টর শিবশঙ্কর স্বরূপজি বলতেছেন, ও মেয়ে ও বিবি শোনো, আজব এক স্বপ্ন, ঘুমের ঘরে তাকায় দেখি এক আল্লাহর গোলাম মুসলমান, মাথায় টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিসমিসে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা একটা জামা পরা, আমারে ডাক দিয়ে কয়, ও শিবশঙ্কর স্বরূপ, স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, যেই কালেমার ভুল বের করতে চাও, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলতেছে স্বামী একই স্বপ্ন আমিও দেখেছি। মেয়ে বলতেছে বাবা একই স্বপ্ন আমি দেখেছি। বলে এত আজীব স্বপ্ন 3 জন একই সঙ্গে দেখার কথা না, চলো চলো আর দেরি করা যাবে না, কোনো মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা 3 জন মিলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ডক্টর শিবশঙ্কর স্বরূপজিও মুসলমান হয়ে গেল। ও গোলাম এরকম বড় বড় পণ্ডিত পুরোহিতদের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। এরে গোলাম আমি কেন মুসলমান হইলাম? বাবা আমাকে বড় আশা নিয়া, বড় ভরসা নিয়া আমার মতো গুনাহগারকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন পণ্ডিত বানাবার জন্য। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া বলতেছে বাবা বড় আশা নিয়ে তোমার পণ্ডিত হওয়ার জন্য পণ্ডিত এই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলাম। বাবা আমার স্বপ্ন যেন বৃথা না যায়, ও বাবা বংশের সুনাম যেন হয়, কলঙ্ক যেন না হয়। বললাম ঠিক আছে আপনি আশীর্বাদ করেন। বলে বাবা চলে গেল, আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। কিছুদিন যাওয়ার পরে বাবা মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য বাড়িতে গেলাম। বাবারে যায় কইতেছি বাবা একটা আশ্চর্যের বিষয়। বলে কি আশ্চর্যের বিষয় বলো? বললাম বাবা মুসলমানরা কত বড় বোকা, কত বড় মূর্খ, আমরা কত বড় ভালো, কত বড় চালাক। বলে কেন? বললাম বাবা আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেখা দেখা সিজদা দেই, কিন্তু মুসলমান এমন বোকা এমন মূর্খ রে, তারা তাদের আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তো, তুই বড় জ্ঞানী হবি, বোঝা যায়, তুই বড় জ্ঞানী হবি, এটা বোঝা যায়, আশ করা যায়। তুই আমার ভবিষ্যৎ বংশের উজ্জ্বল নক্ষত্র, তুই আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবি, এটা বোঝা যায়। আমি বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করেন, ভগবান যেন আমার জ্ঞানী বানায়। ভাই আশীর্বাদ করে দিলাম, যা ভগবান তোর অনেক বড় জ্ঞানী বানাক। আজকের সেই জ্ঞানীর পরিচয় আল্লাহ তাআলা এমন জ্ঞানী বানায়া দিছেন, পাণ্ডিত্য শেষ কইরা
বাবার কাছে যখন ফিরা গেলাম, বাবার কাছে যাই কই, বাবা আপনি আমাকে জ্ঞানী হওয়ার আশীর্বাদ করেছেন, আজকে আমি পাণ্ডিত্য শেষ করলাম। বাবা কয় বাবা কয় খুব ভালো হইল। মানে ওই বুঝেন তো, এখন তো সব ওই রকম বেরোয় যায়, আগে তো আর ওইরকম বেরোইতো না। কইতে কইতে ওই যে অভ্যাস হয়ে গেছে, শকর আদায় শকর আদায় শকর আদায়। বাবার কাছে কইতেছি, বাবা আপনার আশীর্বাদ কবুল হয়ে গেছে। বাবা কয় কি রে? বললাম বাবা ওই যে শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম স্মরণ আছে? বলে কি কথা রে? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ। কি হয়েছে? বললাম বাবা আপনি কি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। বাবা কয় মানে কি? তুই না বড় জ্ঞানী হইছ, হঠাৎ করে সুর পাল্টাই গেল কে? আমি কই বাবা যদি বেদের শ্লোক সত্য হয় তাইলে আমরা মিথ্যা, মুসলমান সত্য। বলে কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না তস্য প্রতিমাস্তে। বলে সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, লাল নীল হলুদ না সবুজ, তা অনুভবেরও বিষয়ে নাই, তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। বাবা কয় কি জানি না? ওই জানেন না তো মানেন কেন? বলে বাপদাদা পূর্বপুরুষ মানছে, না মাইনা উপায় থাকে না। কি বুঝছেন? কি দলিল? বাবারে কই বাবা প্রত্যেক ধর্মের অনুসারীদের একজন স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা খ্রিস্টানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধদের কাছে প্রশ্ন করেন তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু বাবা তুমিও হিন্দু আমিও হিন্দু, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তোমার স্রষ্টাকে, বলে কনফিউজড, নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। কাকে বলবে স্রষ্টা? নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সবচাইতে দামি গোত্র হলো ব্রাহ্মণ, সবচাইতে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর চামার মুচি, কথা কয় না, সবচাইতে নিম্ন কষ্ট। আগলাম বাবারে ডাক দেখবি, বাবা আমাদের কোনো নির্দিষ্ট স্রষ্টা নাই, 36টা গোত্র, যে গোত্র যার পূজা করে তাকেই স্রষ্টা মানে। বলে আমরা শিবের পূজা করি, আমরা শিবকে স্রষ্টা মনে করি। যারা বিষ্ণুর পূজা করে, ব্রহ্মার পূজা করে, তারা ব্রহ্মাকে স্রষ্টা মনে করে। যারা বিষ্ণুর পূজা করে তারা বিষ্ণুকে স্রষ্টা মনে করে। যারা কৃষ্ণকে স্রষ্টা মানে তারা কৃষ্ণের পূজা করে, কৃষ্ণকে স্রষ্টা মানে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা তার মানে বোঝা গেল আমাদের কোনো নির্দিষ্ট স্রষ্টা হয় না, তার মানে বোঝা গেল আমাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আপনি রাজযোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে, সেটার ব্যাখ্যা করেন। বলে কি আছে? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকে এসো সর্বনাম যুগে। বলে মানে কি বল? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বলে ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবাকে কেন শ্রীকৃষ্ণ? বললাম মানি না। বলে কেন? বলে শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। কি
ছিলেন তো স্রষ্টা, হলেন তো সৃষ্টি। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। আমি বলি মানি না। বলে কি বলতে চাও? বললাম বাবা ওই শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি। সূর্য নামক দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি শ্রীকৃষ্ণ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বলে বাবা বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। বললাম মানি না। বলে কেন মানবা না? বলে আল্লাহ আর ভগবান এক হয় না। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার জায়গা কাল পাত্র ভেবে নাই কোনো পরিবর্তন। ভগবান এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায়, বাংলায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। ইন্ডিয়ার জমিনের হিন্দুরা মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ওই হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বলে আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম হলো ভগবান। কি কথা পায় না? আল্লাহ কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ। ইন্ডিয়ার জমিনে হিন্দি ভাষায় কথা বলে, মাতৃভাষায় হিন্দি। হিন্দিতে যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি। ইংরেজি ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ এমন এক সত্তা পৃথিবীর 200 কম বা বেশি দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ। জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান নয় আলাদা কেউ, দুইজনই একজন। বললাম কেমন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যিনি লা শারীকা লাহু। কি ভগবান এমন যার শরীকের শেষ নাই। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। কথা কয় না? তার মানে তার শরীক আছে কিন্তু আল্লাহর কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? বলে কেমন? ও বাবা আল্লাহর ভগবান এক হয় না। আল্লাহ এমন, আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সব জায়গায়। আল্লাহরে তুমি কোথায় তালাশ করো? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। বলে বান্দা তুমি আমারে কোথায় তালাশ করো? যেখানেই তাকাবা সেখানেই তো আমি আল্লাহ। ও গোলাম তুমি আমাকে কোথায় তালাশ করবা? বাবাই কয় ভগবান সর্বত্র বিরাজমান। দলিল? বললাম বাবা ভগবান যদিও সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নেই। বলে কেমন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব পাওয়া যায়, ভগবান এমন এক সত্তা যার কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বাবাই কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান নয় কোনো আলাদা। বলে কেমন? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বলে 4। বলে বাবা দেখছো কত সুন্দর মিল, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নয় কোনো আলাদা। হ্যাঁ আলাদা না? বললাম বাবা 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে আল্লাহর ভগবানের কোনো অস্তিত্ব নাই। কেমন? বললাম বাবা ভগবান আলিফ লাম লাম হা। বলে 4 হরফে আল্লাহ, 4 হরফে ভগবান। আপনি প্রমাণ দিয়া দেন আপনার ভগবানের অস্তিত্ব আছে, আমি প্রমাণ দিয়া দেই আল্লাহর অস্তিত্ব আছে। বলে কেমন? বললাম বাবা আপনি যদি ভগবানের ভ বাদ দেন থাকবে কি? বলে গবান। গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন। বলে বাংলা ডিকশনারি থেকে বলতেছে। বলে গবান শব্দের অর্থ হলো গোবর। কি 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 কি? পবিত্র না অপবিত্র, পাক না নাপাক? আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না রে।
বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, 4 হরফে আল্লাহ, যদি আলিফ বাদ দিয়ে থাকবে কি? বলে লাম লাম হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। বাবারে কই বাবা, গবানের গ বাদ দিলাম, থাকবে কি? বলে বান। বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ বলে দুইটা। 1 নম্বরে বন্যা। আমাদের এদিকে বন্যা হলে কি কয়? বান হইছে বান, কি ঠিক না? বলে 1 নম্বরে বন্যা। 2 নম্বরে গাভীর ওলান। কি? গাভীর বাট বা বান, ঠিক কি না? বলে 2 নম্বরে গাভীর ওলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছি, এবার যদি লাম বাদ দিই থাকবে কি? বলে লাম হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা, বানের যদি ব বাদ দিই থাকবে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা। 1 নম্বরে আমাদের গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি, গণনা 5 6 7 8 9 10। 1 নম্বরে গণনার নয়, 2 নম্বরে নাই। বাবারে কইলাম বাবা ভগবানের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব সব জায়গায়। বলে কেমন? বলে লামের লাম বাদ দিছে, আছে কি? বলে হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি আমার আল্লাহ? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা কই কি বুঝাতে চাও খোকা? বললাম বাবা শুধু এখানেই শেষ না, আসেন সামনে বাড়ি। বলে কোথায় কোথায়? বলে বাবা সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? তার প্রমাণ কি আপনার জানা আছে? বাবা কয় না। বলে একমে বা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একময় মম অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা, খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি সৃষ্টিকর্তা করি নাই। আমার আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানায়া দেয়, বল হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবারে কই বাবা এখানেই শেষ না, আরো আছে? বলে কি আছে? বললাম বাবা সংক্ষেপ করতেছি, শেষ করে দেবো এই জন্য। হাজিরিন বাবারে ডাক দিয়ে কই বাবা আরো আছে? বলে কি আছে? বলে উত্তরায়ণ বেদ চেনেন? বলে হ্যাঁ, উত্তরায়ণ বেদের একখানা শ্লোক আছে। বলে কি? বলে লা ইলাহা ওয়ার্তিপা পম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে এই শ্লোকটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন। এই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি নিজেই একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানার ব্যাখ্যা করছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। বলে ও দুনিয়ার হিন্দু জাতি শোনো, নিজেকে যদি তুমি সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাইলে শোনো, এমনি এমনি হবে না। এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই 2টা অংশে? বলে লা ইলাহা অর্থি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসের গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 1 নম্বর। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ বাধা দিবে না, বয়স কোনোদিন বাড়বে না, কোনোদিন তুমি অসুস্থ হবে না, কোনোদিন তুমি মারা যাবে না, আর কোনোদিন তুমি ওই স্বর্গ থেকে বের হয়ে আসা লাগবে না। ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপরিণতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করো। 1 নম্বরে
কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো, 2 নম্বরে নবীর আদর্শ মানো, তাইলে তুমি সত্যিকারের হিন্দু হতে পারবা। আর যদি একটাকে অস্বীকার করো তুমি হিন্দুও না। এ গোলাম, এইভাবে বাবারে বলতেছিলাম। বাবা বলে, বাবা আর কি বলতে চাও? বললাম বাবা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। বাবা বলো। আরে বান্দা, এইভাবে বাবার সঙ্গে কথা বলতে 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 এমন একটা সময় চলে আসলো, এরে বান্দা বৃহস্পতিবার দিবাগত রাত, কালেমা পড়ি নাই, এখনো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। বাবার কাছে বলতেছিলাম, বাবা আমি যা জানছি আপনিও কি তাই জানেন? বলে হা। বললাম বাবা আমি যা জানি আপনিও জানেন? বলে হা। বললাম বাবা আমি যা মানি আপনি তা কেন মানেন না? বলে বাবা তুমি যেটা মানতে পারো আমি বাবা সেটা মানতে পারি না। বলে কেন? বলে তোমার জায়গায় আমি হলে তুমি বুঝতা, আমি আমার জায়গায় যদি তুমি হইতা তাইলে বুঝতা। বলে কেন? বলে বাবা আমার সম্মান, আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন, এরা কেউ আমাকে মানতে দেয় না। বলে কেন? বলে তারা যেই সম্মানটা করে এই সম্মান ছেড়ে ওই সম্মান হারাতে পারবো না। বাবাই ডাক দিয়ে কই, বাবা এটা আমার দ্বারা সম্ভব না। বললাম বাবা আমি যদি কখনো মাইনা নেই আপনার কোনো আপত্তি আছে কিনা? বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এটাই শুধু না, বলে ওই হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আরো কিছু তথ্য আছে। বলে কি? বললাম বাবা পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই রে যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কথাটা বলা হয় নাই। বলে কেমন? বললাম বাবা তাওরাত খোলেন, হিব্রু ভাষায় লিখা, তাওরাতের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি জবুর খোলেন, জবুরের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি ইঞ্জিল খোলেন, ইঞ্জিলের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি কোরআন খোলেন, কোরআনের মধ্যে পাওয়া যায় ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বাবা আপনি আপনার ধর্মগ্রন্থ বেদ খুলেন, বেদের মধ্যে পাওয়া যায় ইদাং ইসলানাং অশাং ইল্লাল্লাহ। বলে মানে কি বলো? বললাম বাবা ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অশাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম কিন্তু ইসলাম। গোলাম বাবার কাছে বলতেছি, বাবা আমি যদি মাইনে নিই আপনার কোনো আপত্তি আছে কিনা? বলে বাবা মুসলমান হতে চাও? বলে হ্যাঁ। বলে কি দেখছো মুসলমান হওয়ার ভিতরে? বললাম বাবা রসুলের আদর্শ এত সুন্দর গো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। বলে বাবা নবীর আদর্শ তুমি কোথায় পাইছো? বলে কিতাবের ভিতরে। বলে বাবা কিতাবের ভিতরে যে আদর্শ তুমি পাও বাস্তবে মুসলমানের মধ্যে সেই আদর্শ তুমি পাইবা না। কি বিশ্বাস হয়? হয়। যদি আমার রসুলের আদর্শ প্রত্যেক মুসলমানের ভিতরে পাওয়া যায় তো বলেন এই ইসলাম নিয়ে এত ভাগাভাগি হইতো? সবাই মনে করে আমারটাই সঠিক, কিন্তু কেউ তারা এক হবে না। অথচ যত ইসলামী দলই থাকুক, যত মুসলমান থাকি না কেন, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাতি করি, জাসদ করি, বাসদ করি, জাতীয় পার্টি করি, চরমনাই যাই, জামাত ইসলাম করি, যা করি না কেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? ধর্ম এক, কোরআন, নবী, কাবা, মদিনা সব এক, কিন্তু ভাগ। যে যেটাকে পছন্দ করে তার সেটাই বড়, আর কিচ্ছু না, সব বাতিল, আমি একাই হক। কথা কন না কেন? আমি ছাড়া সব বাতিল, কারণ আমার দলকে হাইলাইট করাই লাগবে। আমার দল ছাড়া সব বাতিল। কি এর নাম ইসলাম নাকি? এটা রসুলের আদর্শ? রসুলের সময় সাহাবা একরামের মধ্যে দ্বন্দ্ব ছিল না? ছিল কি না? কিন্তু তখন কি তারা আলাদা হয়ে চলছে যে না আমি রসুলের সঙ্গে নাই, এটা আমার দল? হইছে? হয় নাই। এখন হয় কেন? বলে ওই যে আমার রসুল বলছেন বনি ইসরায়েলের গোত্রের দল হবে 72, উম্মতে মোহাম্মদী হবে দল 73, একটা দল আরো বেশি। একটা দল জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দলের পরিচয় কি? মা আনা আলাইহিম ওয়া আসহাবি,
আউকামা খলান নবী আলাইহিস সালাম। রসুল বলেন আমি আমার সাহাবা একরামকে, আমি এবং আমার সাহাবা একরামের যারা অনুসরণ অনুকরণ করবে, পথ আর মত মেনে চলবে, এই দলটা হলো কি জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। এই জাহান্নামী দলের ভিতরে সর্বপ্রথম জাহান্নামে ঢুকবে একদল আলেম, একদল আলেম। কেন ঢুকবে বলে সব জানছে দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার মোহে পইরা সবার কাছে বলে নাই কি। আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন, জাহান্নামের মধ্যে ঢুকলেন, ঢুকেই দরজা ঢুকেই দেখলেন একদল আলেম, মাথায় পাগড়ি পরে, চেহারা নূর, লম্বা জামা পরা। জাহান্নামের ফিরিস্তারা আগুনের কেচি দিয়া জিহ্বা কাটতেছে, আবার জোড়া লাগতেছে, আবার কাটতেছে, আবার জোড়া লাগতেছে, আবার কাটতেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আয় জিবরাইল, এরা কারা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত আপনার সেই গুনাহগার উম্মত, দুনিয়াতে এলেম শিখছে, কিন্তু এলেমের সাথে বেঈমানি করছে, এলেম অনুযায়ী তারা জীবন সাজায় নেই, দুনিয়া কামাইয়ের জন্য এলেমকে বিক্রি করছে। কি আছে না একদল? আছে না? মুখে কয় একটা, করে আর একটা। আছে কি নাই? মুখে বলে একটা, করে আরেকটা। মুখে সবাই এক বলি শোনে কি, আমরা মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের ইসলাম এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, সব এক, কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য কি করে? আলাদা করে। বলে এরা সব কালকে হাসরের ময়দান থেকে জাহান্নামী হবে, এরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলে হাজিরিন, বাবার সামনে কথা বলতেছিলাম, বাবা বলে কি আদর্শ তুমি দেখছো বলো, কোন আদর্শের বলে তুমি মুসলমান হতে চাও? বাবারে কই, বাবা শুনতে চান? বলে হ্যাঁ। বললাম বাবা, ওই পেরিস পারস্যের রাজা দেখলেন মদিনার জমিনের মুসলমানগুলো যেই জমিনে পা রাখে সেই জমিন তার গোলাম হয়ে যায়, যেই শহরে তারা কদম রাখে সেই শহর তার গোলাম হয়ে যায়। যেই যুদ্ধে মুসলমান অংশগ্রহণ করে, মুসলমানের আল্লাহ বিজয়ের মালা পরায়া তাদেরকে বাড়িতে পৌঁছায়া দেয়। কি এমন অস্ত্র শস্ত্র, গোলা বারুদার ট্রেনিং আছে, দেখা দরকার। পারস্যের বাদশাহ একজন গোয়েন্দা ইহুদি মানুষ মদিনার জমিনে পাঠিয়ে দিল, যাও যাও দেখো কোন ট্রেনিং আছে, কোন অস্ত্র শস্ত্র গোলা বারুদ আছে। মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, বলে কোনো ট্রেনিং নাই, কোনো অস্ত্র শস্ত্র গোলা বারুদ নাই। একদিন হঠাৎ বেলা মদিনাতুল মুনাওয়ারার সামনে দাঁড়ায় গেছে। ঠিক দুপুর বেলা এক কালো, আফ্রিকার জঙ্গলের কালো মানুষ, আফ্রিকার কালো মানুষ, হাবশির ঘরের হাবশি, গোলামের ঘরের গোলাম, ওই একটা ঘরের সামনে একটা উঁচু জায়গায় দাঁড়ায়া আরবি ভাষায় কি যেন বলতেছে, বুঝি না। বলে দেখি দাঁড়ায়া দাঁড়ায়া কি করতেছে, এটা কি? বলে ওই কালো মানুষটা যখন আরবি ভাষায় কি যেন বলতেছে, মুসলমানগুলো হাতের কাজগুলো ফেলে দিয়া দিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এই ইহুদি গোয়েন্দা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, খেলা কি দিককালয়। দেখলেন সব মুসলমানগুলো ঘরের মধ্যে সারিবদ্ধ দাঁড়ায় জমিনে সিজদায় লুটোপুটি খাইতেছে। বলে বাপের জন্মই তো এরকম ট্রেনিং দেখিনি, এটা আবার কোন ট্রেনিং? যখন মুসলমানগুলো সব কার্যক্রম শেষ করে ঘর থেকে বের হইতেছে, একজন ডাক দিছে, ভাইজান একটু শুনবেন, একটু কথা কম। কয় ভাই, ওই কালো মানুষটা, আফ্রিকার কালো মানুষটা, গোলামের ঘরের গোলাম, হাবশির ঘরের হাবশি, ওই যে উঁচু জায়গাটায় দাঁড়ায় কি বলছে? বলে ভাইজান আপনি জানেন না, ওই কালো মানুষটার নাম হলো বেলাল। ওই যে উঁচু জায়গাটায় দাঁড়াইছে ওটার নাম হলো মিনার। ও যে কথাগুলো বলছে এটার নাম হলো আজান। সুবহানাল্লাহ। বলে এতদিন পরে একটা ট্রেনিং পাইলাম, যে ট্রেনিং এর নাম হলো আজান। বলে ভাইজান বুঝলাম এটা আজান, কিন্তু আপনারা ঘরে সারিবদ্ধ দাঁড়াইয়া জমিনে সিজদায় যে লুটুপুটি খাইলেন এটার নাম কি? বলে এটার নাম হলো নামাজ। এটার নাম কি?
ইহুদি বলতেছে, মনে মনে ভাবতেছে এতদিন পরে দুইটা ট্রেনিং পেলাম, একটার নাম আজান আর একটার নাম নামাজ। দীর্ঘদিন থাকার কারণে পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, আরো কিছুদিন থাকা লাগবে, আরো কোনো ট্রেনিং নজরে বাঁধে কিনা। বলে মদিনার বাজারে চলে গেছে কাপড় কিনবে। এক মুসলমান দোকানদারের কাপড়ের দোকানে ঢুকছে, মাথায় পাগড়ি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি, লম্বা জামা পরা মুসলমান কাপড়ের দোকানদারের ঘরে যায়, কয় ভাইজান কাপড় আমাকে একটু দেখান। বলে হ্যাঁ। বলে কাপড় দেখাইছে, কাপড়ের কালার পছন্দ হয়ে গেছে, কাপড় পছন্দ হয়েছে। বলে দাম কত? বলে এত দিরহাম। বলে ভাই আমাকে এতটুকু কেটে দেন। মুসলমান দোকানদার বলতেছে, ভাইজান সত্যি কি আপনি কাপড় কিনবেন? এ কথা যদি আপনারা আমারে কইতো পছন্দ করার পর, দাম দর মিটানোর পর, তাইলে দাঁত একটাও থাকতো দোকানদারের। ওরে গোলামের বাচ্চা গোলাম, কাপড় সত্যি কিনবো না তো তোর সঙ্গে দাম দর করছি আমি, এক ঘুষি দাঁত সব কটা মাটিতে। কি ইহুদি রাগ হয় নাই? ইহুদি রাগ হয় নাই, বলতেছে ভাইজান নেওয়ার জন্যই তো দাম করছি বলেন। বলে ভাইজান সত্যি যদি আপনি কাপড় কেনেন আমার কাছ থেকে নয়, বরং ওই কোনার দোকানদারের কাছ থেকে কেনেন। এইবার ইহুদির মনে একটু সন্দেহ জাগছে, কি রে মুসলমানকে আমি ইহুদি যাই না, আমার কাছে কাপড় বেচলো না, আচ্ছা দেখি কি হয়। ওই কোনার দোকানে যায় পরিচয় নিচে, দেখে ওই দোকানদার ইহুদি। এবার গরম, আরো মাথা গরম হয়েছে না? কয় তাহলে তো ঠিক, আমি ইহুদি দেখে আমার ইহুদির কাছে পাঠাইছি, মুসলমান আমার কাছে কাপড় বেচে নাই। কয় দেখি তারপরে কি হয়। ইহুদি দোকানদারের কাছ থেকে কয় ভাই কাপড় দেখান। একই কাপড়, একই কালার, একই রং, একই দাম। এইবার মাথাটা গরম হয়েছে, কয় সব এক, ওই মুসলমান কেন আমার কাছে বেচলো না জানা দরকার। ইহুদিরে কয় ভাইজান একটু অপেক্ষা করেন, 2 মিনিট আসতেছি। মুসলমান দোকানদারের কাছে এসে কয়, ও ভাই কাপড় তো আপনার কাছেই ছিল, একই দাম, একই কাপড়, একই রং, কেন আপনি আমাকে কাপড় বেচলেন না? বলে ভাইজান তাইলে শোনেন, সকালবেলা থেকে এই বেলা পর্যন্ত যথেষ্ট বেচা কেনা আমার হয়েছে, যথেষ্ট লভ্যাংশ আমি পেয়েছি। সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় বিবি বাচ্চার জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবো, কিন্তু ভাইজান কসম খোদার আমি লক্ষ্য করেছি সকাল থেকে ওই দোকানদার একটা কাপড়ও বেচতে পারে নাই। আমার মতো তার ঘরেও তো বিবি বাচ্চা আছে রে, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে যাবে বিবি বাচ্চার জন্য কি নেওয়া যাবে? আপনি যদি ওইটুক কাপড় কিনতেন ও ভাইজান কিছু লভ্যাংশ সে পাইত, একটা খেজুর হইলেও কিন্না নিয়া বিবি বাচ্চার সামনে দিতে পারত। ইহুদি সাংবাদিক এবার বলতেছে, ভাইজান এইটা যদি হয় মুসলমানের আদর্শ, তাহলে কসম খোদার এদের কোনো ট্রেনিং এর প্রয়োজন নাই, অস্ত্র শস্ত্র গোলাবারুদের প্রয়োজন নাই। এই আদর্শের বলে মুসলমান যেই জমিনে কদম রাখবে জমিন তার গোলাম হয়ে যাবে, যেই শহরে কদম রাখবে সেই শহর তার গোলাম হয়ে যাবে, যে যুদ্ধে তারা অংশগ্রহণ করবে এই আদর্শের বলেই মুসলমান বিজয়ের মালা পরে বাড়িতে ফিরে আসবে। ইহুদি বলতেছে, মুসলমান আর দেরি করতে চাই না, চলো তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এরে গোলাম, বাবা কয় বাবা এই আদর্শ তুমি মুসলমানের মধ্যে পাবে না। সত্যি